নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি সম্পূর্ণ এক নিরামিষ রেসিপি শেয়ার করব। বানিয়ে দেখাবো আলু কুমড়োর রসা। এটা রুটি, পরোটা ও লুচি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন এই মজাদার নিরামিষ রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে লাগছে কুমড়ো আর আলু। কুমড়ো কেটেছি মাঝারি মাপ করে, আর আলুও কেটেছি মাঝারি মাপ করে। আলু আর কুমড়ো যাতে একসাথে সেদ্ধ হয় সেই বুঝেই কিন্তু এখানে কেটেছি। লাগছে 50 গ্রাম ছোলার ডাল। ছোলার ডাল রান্নার 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তবে এই ডাল ভেজানো জল সেদ্ধ করবার সময় কিন্তু ফেলে দেব। কুমড়ো, আলু আর ছোলার ডাল এই 3 উপকরণ মিলে আমি নিয়েছি 500 গ্রাম। সেই বুঝেই রান্নাতে আমি মশলা ব্যবহার করব। প্রথমে ডাল সেদ্ধ করে নেব, তাই কুকার বসিয়ে দিয়েছি। ভেজানো ছোলার ডাল দিয়ে দেব। দিচ্ছি জল। ছোলার ডাল যেন সব ডুবে থাকে সেই মতো জল দিলেই হবে। অল্প একটু নুন দিচ্ছি, রান্নাতে পরে আবার নুন ব্যবহার করব। আর দেব 1 চামচ সর্ষের তেল। তেল দিয়ে ডাল সেদ্ধ করলে সেদ্ধর সময় কুকারের গা বেয়ে জল বেরিয়ে আসার ভয় থাকে না। কুকারের ঢাকনাটা দিয়ে দেব। এবার এটা 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে তেল দিয়েছি বলে একটুও কিন্তু জল বাইরে বেরিয়ে আসলো না। 2 সিটি দেওয়া হলেই গ্যাসটা বন্ধ করে দেব। এখনই কুকারের ঢাকনাটা খুলব না, বাষ্প বেরিয়ে গেলে তারপর খুলব। একটু পরেই ফিরে আসলাম। এই রান্নাতে ডাল সেদ্ধ হবে, কিন্তু খুব বেশি সেদ্ধ করবার দরকার নেই, কারণ পরে আবার আলু কুমড়োর সাথে এটা সেদ্ধ হবে। এরপর একটা ভাজা মশলা বানাবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি। 2 টুকরো দেব দারচিনি। যেহেতু আমি এখানে ছোট দারচিনি দিলাম তাই 2 টুকরো দিয়েছি। যদি বড় দিতে চান তখন কিন্তু একটা দারচিনি দিলেই হবে। 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। 4টি লবঙ্গ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দেব। 1 চামচ গোটা ধনে আর দেব 1 চামচ গোটা জিরে। এবার তেল না দিয়েই গোটা মশলা ভেজে নেব। মশলা ভেজে নিয়েছি। মশলা ভাজবার সময় সবসময় খেয়াল রাখতে হবে মশলা যেন বেশি পুড়ে না যায়। এখন এই ভাজা মশলা নামিয়ে নেব। ভাজা মশলা ঠান্ডা হলে মিক্সির জারের মধ্যে নেব আর ভালোভাবে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নিয়েছি। আর একটা মশলা বানাবো, তাই মিক্সির জারের মধ্যে নিচ্ছি একটা টমেটো কুচি। আদা বাটলে যেন আধা চা চামচ হয় সেই বুঝেই এখানে আদা নেব। আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণ খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা করবার জন্য কড়াই বসিয়ে দেব। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তেল খুবই অল্প দেব। তেল গরম হলে অল্প একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল ভেজে নেব। নারকেল ভাজতে খুব বেশি কিন্তু তেল লাগে না। নারকেল ভেজে নিয়েছি। এখন এতে অল্প বাদাম দিয়ে দিচ্ছি। এবার বাদাম আর নারকেল ভালোভাবে ভেজে নেব। নারকেল আর বাদাম ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। আবারও একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে আলু দিয়ে দেব আর কুমড়োও এ সময় দিয়ে দিচ্ছি।
আলু আর কুমড়ো ভেজে নেব। আলু আর কুমড়ো ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একেবারে তেল না দিয়ে অল্প অল্প তেল দিয়ে আমি রান্নাটা বানিয়ে থাকি। তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা একটু করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য গোটা জিরে। গোটা মশলা তেলে একটু ভেজে নেব, এতে রান্নাতে সুন্দর একটা গন্ধ আসে। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আধা চা চামচ দেব হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। নিরামিষ রান্নাতে অল্প একটু মিষ্টি দিলে রান্নাটা খেতে ভালো লাগে। তাছাড়া কুমড়ো রান্নাতে আমি একটু মিষ্টি দিয়ে থাকি। তবে আপনারা যদি রান্নাতে মিষ্টি পছন্দ না করেন তখন কিন্তু চিনি নাও দিতে পারেন। এখন এই সব উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ টমেটো বাটার কাঁচা ভাবটা থেকে গেলে রান্নাটা কিন্তু খেতে ভালো হয় না। টমেটো বাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল সহ সেদ্ধ ছোলার ডালটা দিয়ে দেব। ভাজা নারকোল আর বাদামটা দিয়ে দিচ্ছি। ভাজা আলু কুমড়ো আর দেব জল। ফুটে উঠলে আঁচটা মাঝারি করে দেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ভাজা মশলা দিয়ে দেব। সব উপকরণ নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না, আর ছোলার ডাল কিন্তু গলে যাবে না। তৈরি করে নিলাম আলু কুমড়োর রসা।